আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে দেখতেছেন এই অ্যারেঞ্জমেন্টগুলো করা যে হয়েছিল, এগুলো সম্পূর্ণটা প্রত্যেকটারে ফ্লোরের মধ্যে শোয়ানো হয়েছে, কারণ এদের সাথে আমাদের কাজ আছে একটু, সেটা আপনাদের ইনশাল্লাহ আমি দেখাবো। খাও তাড়াতাড়ি, পানি খেয়ে শেষ করো, অনেক কাজ আছে আজকে। তো এইগুলারে আজকে বার্নিশ স্প্রে মারবো, আপনাদের দেখাই কি স্প্রেটা আমরা মারি। এটা কোনো ক্ষতিকারক না। এই যে বসনি ক্লিয়ার বার্নিশ 190 নাম্বার ক্লিয়ার বার্নিশ। তো এটা মারলে আসলে ঘরে রাখলেও কোনো ক্ষতি হবে না। আর বাচ্চারা যদি অনেক সময় মুখে দিয়ে ফেলে তো ফুল টুল, তো আশা করি যে এটা কোনো ক্ষতি হবে না, এটা কোনো ক্ষতিকারক না। তো এটাই আমরা ব্যবহার করি সব সময়। এটা মারলে কী হবে, এটার মধ্যে কোনো পোকা টোকা ধরবে না, বা জিনিসটা একদম চকমকে থাকবে। যেহেতু ন্যাচারাল জিনিস, একটু ময়লা ময়লা কালার হয়, তো এই জন্য স্প্রেটা মারা আর কি, একটু চকচক বেশি করবে আর কি। তো এই দেখেন এখানে কতগুলো শোয়াইছ। হ্যাঁ 100 হবে না, কম হবে, তা 80-90টার মতন হবে। তো স্প্রেগুলো করি, আপনাদের দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকেন। রূপা ফ্যানটা বন্ধ করে দাও। এই বার্নিশটা মারলে এইটার মধ্যে কোনো পোকা টোকা ধরবে না। শেষ হয়ে যাইব গা তো। আস্তে মারো, শরীর মুখটা মাইরা লেবা। স্প্রে করার পরে ফাহিম এগুলা চেক টেক করা হয়ে গেছে। আর এইদিকে দেখেন এই অ্যারেঞ্জমেন্টগুলা, একটু কথা বলে শান্তি আছে ওদের জন্য। হ্যাঁ, সারাটা দিন তোমরা এত পরিমাণে জর্গা করো, জানো আমি একদম বিরক্ত হয়ে গেছি। জানো আমার মাঝে মাঝে মন থেকে, জানো নিজের জীবন নিজে দিয়া দেই। চুপ থাকবি তোরা, তুমি মনে যায় বলেছো কেন ভয়ে? আসো, আইতে কইছি, আইতে কইছি নাই একটা কইয়া দূর ফিরে যাও গা, যে পলাও হনে যায় না, ইয়ার কি বার্তা হয় নাই। আইতে যা বড় এডি বড় জর্গা দাদি কইরা মারামারি কইরা সে দূর ফিরে যায় পলায় ভয়ে। আর চুপ থাকো, একটু কথা বলতে দাও আমারে। এই জায়গায় 400 পিস রাখা হয়েছে, দেখেন দোতলা 3। ও বাবা, কি করলা তুমি আমারে? রূপার মতো পাজি মানুষ দুনিয়াতে নাই, বেজি একটা। ওরা আমি কি কইম, তুমি কি জর্গা কম জানো? শুনবো না কি লেগে ঘুষাবি সব প্লেট যায়, যা আমি অনুমতি তার আমি খাওয়াই, প্রোটিন খাওয়াই। রুনারে খাওয়াই কোনো লাভ আছে? মারামারি করতে জানে? তোমার ভাল লাগে না কিন্তু। তোমাদের হয়ে গেলে দোলন, ওই ব্রাশ আছে না, ব্রাশ দাও, যেই ফ্রেমগুলো ফাঙ্গাস পড়ছে না ওগুলো ঠিক করবা, মুছা মুছা দিবা, ঠিক আছে? হ্যাঁ। আর এই যে হলো গিয়ে এগুলা আজকে আর বক্স হবে না, এগুলা কালকে বক্স হবে। আজকে আপাতত আমাদের এই যে এই কয়টা বক্স হয়ে যাবে, বক্স হয়ে গেলে আমরা চলে যাব। আর ওনাদের এগুলা উপরে উঠে রেখে যাবা, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে সকালবেলা আইসাই এগুলা সব করবা। আর অনলাইন থেকে আমার একটা পার্সেল আসবে, পার্সেল আসার পরে তারপর আমরা চলে যাবো আর কি। কি হয়েছে, কেমনে গুতা খাইছো? কাটছিনি দেখি। ওর ভিতর রূপার ভিতর জিদ বেশি, নিজের নাক নিজে কাটতে লায়, নিজের ঠোঁট নিজে কাটতে লায়।
ফাইমা তুমি বেশি কথা বলো। জ্ঞান বুদ্ধিহীন মানুষ হয়। আর আমি তো আজকে বক্রম কাটতেছি, কালকেও বক্রম কাটছি, এগুলাই কাটতে কাটতে আমার জীবন শেষ। কাটতে আরো 2 দিন সময় লাগবে আমার, সবগুলা কাটতে হবে, অনেক বক্রম তো। হয়েছে, ঝগড়াঝাটি করার দরকার নেই। দেখেন আমাদের অফিসের মেয়েগুলা এরকমই, সারাদিন শুধু ঝগড়া, সারাদিন শুধু মানে বোনদের মধ্যে এই মিল এই ঝগড়া আর কি, এই ঝগড়ার কোনো ই নাই ওদের। কি হয়েছে আপনার আবার, কি হয়েছে? এই রুনা আসতে দাও, এই জায়গাটা সব পড়তাছে, এই যে উরুম করে পড়তাছে নিচ দিয়ে, দেখো এটা একটু লাড়া খাইলে সব পড়বে রুনা একবারে। পাতাগুলা যেন নষ্ট হয় না, কালকে আমি আইসা এগুলা তোমাদের চেক করে দিব, ঠিক আছে? রিজেক্ট করবো না কি করবো তোমার কাছে জিজ্ঞেস করবো? এই ফাজিল আইসে মামা, সবগুলো রিজেক্ট করবেন, কি সুন্দর কথা। যেগুলো রিজেক্ট করবো ওগুলো তুমি রিপেয়ার করবা, ঠিক আছে? এত ঝগড়াঝাটি সারাদিন, এত সালিশি, এত কিছু, কে যে ভালো আমি আসলে কার দিকে দেখাইবো যে এই মেয়েটা খুব ভালো? এরা ক্যামেরার সামনে এত পরিমাণে ভালো যা বলার মতো না, কিন্তু ক্যামেরার বাইরে যাবে মাথার চুল মানে সব পড়ে যেতেছে আমার এই ওদের সাথে ঝগড়াঝাটি করতে করতে। হ্যাঁ, বড় লোক এলে মাসে চুল পড়ে। আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে পুরোপুরি ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি নাই, কারণ কালকে তাড়াহুড়া করে চলে গেছি তো। কালকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, হাতের কাজটা শেষ করে, যে বললাম যে অনলাইন থেকে একটা পার্সেল আসবে, পার্সেলটা আসার পর আর 1 মিনিটও দেরি করি নাই, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর মোটামুটি যেই কাজ নিয়ে বসছিল সেই কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছিলো, তার জন্য আর বেশি ওয়েট করি না। এখানে ওয়েট করতে হবে আমাদের 2-1 দিন পরে, কারণ এখন পর্যন্ত আমরা পুরোপুরি কাজ স্টার্ট করি নেই। আজকে থেকে হয়তো পুরোপুরি কাজ স্টার্ট শুরু হবে, কালকে থেকে ফাইমা ছোটো বাসের কাজটা রেডি করবে আর কি। শোলা লাগানো হয়ে গেছে অলরেডি, কিন্তু কাগজ লাগানো, সাজানো, ঘাস লাগানো, বক্স করা একটু প্যারার মধ্যে থাকতে হবে 2-1 দিন। হ্যাঁ, একটা প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার কি মনে হয় 3000 পিস মাল এই জায়গায়? আচ্ছা, আমি হিসাব করব, যদি আমার হিসাবে কোনো গন্ডগোল হয়। এগুলা তো এখানে তো 370 পিস প্রোডাক্ট, আবার স্টিক আছে না, রজনী স্টিকই তো তোমার 200। এইসব জিনিস দিয়েই আসলে বোঝা যায় না যে কাজ। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই 1-2 পিস কি হোম ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ, 1-2 পিস দেওয়া যাবে, তবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, তারপর আপনাদেরকে কনফার্ম করবো। কারণ আমাদের কোনো পেজ নাই আসলে, কোনো ফেসবুক পেজ নাই বা অন্য কোনো পেজ নাই, আর শখের বসে ইউটিউব করা এই আর কি। আর যদি আপনারা ভালোবেসে যদি এগুলো আপনাদের ঘরে নিতে চান, তাতে আমার কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ আমি দিতে পারবো। তো এখানে কিউসি চলতেছে, ফাহিমা এখানে কিউসি করতেছে, আর দোলন এইদিকে ভরতেছে বক্সের মধ্যে, আর রুনা এইদিকে বাঁধতেছে, আর রূপা ওই জায়গায় বসে বসে কোট লিখতেছে, আর একজন বক্স করে দিচ্ছে, আর ওই দিকে জান্নাত হচ্ছে গেটিস বানাই দিচ্ছে আর কি বাঁধার জন্য। হ্যাঁ, তো সবাই সবার মতো করে কাজে ব্যস্ত, আর আমি কি কাজ করতেছি সেটা আমি পরে দেখাবো, কারণ আমি সেই আগের কাজই করতেছি, নতুন কিছু করতেছি না। এইগুলা বক্স হয়ে গেলে ওরা নতুন কিছু কাজ নিয়ে বসবো। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন। ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা এমনিতেই আমাদের ভিডিও পুরোটা দেখেন না, আর দেখলে আপনারা এইসব প্রশ্ন আমাকে করতেন না। তো দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।